لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك له لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহর অশেষ মেহেরবানি আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন বিদায় আমরা তান মেহমান বনার জন্য তান বাড়িদগা তান মেহমান বনার জন্য আমরা প্রস্তুতি নিলাম। আমরা আল্লাহর মেহমান, আল্লাহ হলেন মেজবান। আজকে আপনার 14/4/2026 ইংরেজি 1/1/1433 বাংলা 25/10/1446 হিজরি হজ প্রশিক্ষণ কর্মশালা লতিফ ট্রাভেলসের পক্ষ থেকে বিশাল এই আয়োজন। উদ্দেশ্য একমাত্র হজটা আমরা কীভাবে সহিশুদ্ধভাবে সঠিকভাবে বিশুদ্ধভাবে কোরআন হাদিসের আলোকে, যেহেতু জীবনে একবারই ফরজ, তো ফরজ কামটা আমরা সঠিকভাবে বিশুদ্ধভাবে আদায় করতে পারি, এই জন্য প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আমরা ইনশাল্লাহ যত সময় আমরা আসি মনোযোগ দিয়ে শুনবো আলোচনা। এখানেও যদিও হজের যাবতীয় চুলচেরা বিশ্লেষণ মাসাইল বলা যাবে না, তো বড় বড় আকারে ফরজ ওয়াজিব সুন্নত এগুলা আলোচনা হবে। প্রশিক্ষণ দেওয়ার পরে আপনি যে কোনো কিতাব বই যখন পড়বেন তখন অতি সহজে বুঝে আসবে, কঠিন মনে হবে না। আর আমরা যে হজ করব, যেমন কেউ তামাত্তু করব, কেউ কেরান করব, কেউ ইফরাদ করব, যে হজ করব বইয়ের মধ্যে পাঠ আলাদা দেওয়া আছে। তামাত্তুর হজের পাঠ আলাদা, আমি শুধু তামাত্তু হজের পাঠটাই পড়ব, তাহলে কেরান আর ইফরাদের লগে ঝামেলা লাগবে না। যে হজ করব বই ওই পাঠ আমি পড়ব, তাহলে আপনার আমার জন্য মাসাইল জানা সুবিধা হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াত পাঠাইছেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি যে জিনিস, এই জিনিসের নাম হইল ঈমান। আমরা ঈমানদার। আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, যে ঈমানদার এ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এ সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে ঈমানদার। আর যার ঈমান নাই এ সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া। আপনার প্রথমত আমাদের ঈমান আছে, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। ঈমান পরেই যে দায়িত্ব আমাদেরকে দিছেন, আল্লাহ তো সৃষ্টি করে এমনি আমাদেরকে ছেড়ে দেন নাই, কিছু দায়িত্ব দিছেন। তারপরে যে দায়িত্ব দিয়েছেন সবচেয়ে বড় দায়িত্ব হল নামাজ। কোরআনের মধ্যে আছে যে নামাজ পড়ো আমার নিকটবর্তী হো, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দেও আমার নিকটবর্তী হয়ে যাও। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে তাআল্লুক সম্পর্ক পয়দা হয়, আল্লাহর নৈকট্য হাসিল হয়। আপনি যখন কাহারর নৈকট্য হাসিল করবেন, কাহারও কাছে প্রিয় হবেন, তখন তার পিছনে পয়সা খরচ করতে মনে চাইবে। যখন আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয় তখন আল্লাহ বলেন বন্দা তুই আমার পিছনে খরচ কর, ও আল্লাহ বলেন জাকাত দে। আপনিও যখন কাহাকে ভালোবাসবেন তখন তার পিছনে পয়সা খরচ করতে আপনার মনে চাইবে। তো নামাজের মাধ্যমে যখন
নামাজের মাধ্যমে যখন আমরা আল্লাহর সাথে তাল্লুক সম্পর্ক কায়েম হবে, তখন আল্লাহ বলেন তুই আমার পিছনে পয়সা খরচ কর, এর মানে জাকাত দে, দান খয়রাত কর। ও আসছে জাকাত দেওয়া। তো জাকাত যখন আপনি পয়সা খরচ করবেন একজনের পিছনে, তখন তার সাথে মোহব্বত আরও বাড়বে। মোহব্বত বাড়তে বাড়তে এক পর্যায়ে আল্লাহ বলেন, বান্দা তুই আমার গুণে গুণান্বিত হয়ে যা। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, মানে আমি ঘুমাই না তুইও ঘুমাস না, আমি খাই না তুইও খাস না, মানে রোজা রাখ। ও আইসে রোজা রাখার কথা। যখন সম্পর্ক বাড়ি গেছে, তখন যেটা উনি বলবে তখন আপনি এটা করতে রাজি হয়ে যাবেন। আল্লাহর গুণে গুণান্বিত, আমার গুণে তুই গুণান্বিত হয়ে যা। আমিও খাই না তুইও খাস না, আমিও ঘুমাই না তুইও ঘুমাস না। ও রাখো রোজা, ও আমরা রাখি রোজা। রোজা রাখতে রাখতে যখন আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যায়, তখন আমরা পাগল হয়ে যাই আল্লাহরে পাওয়ার জন্য। আল্লাহ বলেন তুই এখন আমার গুণে গুণান্বিত হইয়া আমাকে দেখতে চাস, তাড়াতাড়ি আমার বাড়িতে ও হজ আস। ও আমরা হজ যাই আল্লাহরে পাওয়ার জন্য। আর এই হজ নামক ইবাদতটা আল্লাহ রোজার ফরফর রাখছেন। রোজার ফরফর, এই যে মাস শাওয়াল মাস, এটা হজের মাস। আল্লাহ বলেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের মাস কয়েকটা মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ। তো রোজার ফরফর হজ রাখছেন কেন? রোজার মাধ্যমে তুই তাকওয়া অর্জন করছ, গুনাহ থেকে পবিত্র হয়ে গেছ। লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি। মুত্তাকি মানে আমি গুনাহ থেকে পবিত্র, গুনাহমুক্ত। তো গুনাহমুক্ত থাকা অবস্থায় আমার বাড়িতে তাড়াতাড়ি আয়। কারণ আপনি গুনাহ অবস্থায় নাফাক শরীর নিয়ে আল্লাহ বাড়িতে যাব, এটা তো কেমন হয়? আল্লাহ বলেন বান্দা রোজার মাধ্যমে তো তুই তাকওয়া অর্জন করছ, পবিত্র হয়ে গেছো, তো পবিত্র থাকতে থাকতে আমার বাড়িতে চলে আস। এই জন্য রোজার ফরফর হজ রাখা হয়েছে। হ্যাঁ, এরপরও রোজার পরে হজ যদি তার মাস দেড় মাস যায়, এর ভিতরে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, আমার বাড়িতে আইয়া যথারীতি তোয়াফ কর, আমি সব গুনাহ তোর মাফ করে দিব। ওইল আপনার ইমানের বাদে নমাজ, নমাজের দ্বারা সম্পর্ক গড়ে। এর বাদে আসছে আপনার জাকাত খরচ করা, এর বাদে রোজা রাখা, এর বাদে মানুষ পাগল হয়ে যায় আল্লাহকে দেখার জন্য। আল্লাহ বলেন তাড়াতাড়ি আয় আমার বাড়ি, আর তাড়াতাড়ি আয় রোজার ফরফরায়, কারণ তুই তো পবিত্র। পবিত্র থাকা অবস্থা আমার বাড়িতে চলে আস। ও আমরা হজ যাওয়ার জন্য আল্লাহর বাড়ির দিকে আমরা রওনা দিব। আল্লাহ আমাদেরকে ডাকছেন, তো ইচ্ছা করলে তো যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে আহ্বান করছেন, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম। আল্লাহ ইব্রাহিম সালামের মাধ্যমে আজান দিছেন, আহ্বান করছেন। ওই আহ্বানে আমরা তো তখন ছিলাম না, 5,500 বছর আগে কোনো মানুষ ছিল না। যখন ইব্রাহিম সালামকে আল্লাহ বলছেন তুমি ডাকো, আল্লাহ ইব্রাহিম সালাম বলে আমি যে ডাকবো আমার ডাক কে শুনবে? কোনো মানুষ তো নাই, জনমানবহীন। তান ফ্যামিলির কয়জন মানুষ ছাড়া তো কোনো মানুষ ছিল না। আল্লাহ বলেন দেখো তোমার কাজ হইল ডাকা, আমার কাজ হইল পৌঁছাই দেওয়া, তুমি ডাকো। তখন যারা হজ গেছেন, বাদশার বাড়ি যে আছে দেখছেন, বাদশার বাড়ি যে পাহাড়ও, এই পাহাড়ের নাম জবলে আবু কুবাইস পাহাড়। ও পাহাড়ও উঠে উনি আহ্বান করছেন। ওই আহ্বান আমরা ছিলাম না, এই আহ্বানটা আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতও পৌঁছাই দিয়েছেন। রূহ জগত আওয়াজ পৌঁছার বাদে যে সমস্ত আত্মা লাব্বাইক বলে জবাব দিয়েছিল, তারাই আজকে আল্লাহর বাড়িতে যাবে। এই জন্য হাদিসও আছে, যে যতবার লাব্বাইক বলে জবাব দিয়েছিল সে ততবার হজে যাবে।
কেউ সারা জীবন একবারও যাওয়া নসিব হয় না, বুঝতে হবে তার আত্মা লাব্বাইক বলে নাই। লাব্বাইক বললে অবশ্যই একবার না একবার সে হজে যাবে, তার নসিব হবে। তো আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ, আমাদের আত্মা লাব্বাইক বলছিল বিদায় আজকে তান বাড়িত গা তার মেহমান বনা আমাদের নসিব হয়। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহমান বনা সহজ কথা না, তো ইচ্ছা করেও পারা যাবে না। যদি আপনার রূহ লাব্বাইক না বলে তাকে সম্ভব না। তা আমাদের আত্মা লাব্বাইক বলছিল বিদায় আল্লাহ বাড়ি যাওয়া নসিব হর, খুশ নসিব, আপনার কপাল ভালো। এখন আসেন যে হজ আমরা করব, পঞ্চবৃত্তির এক বৃত্তি হজ। হজ নামক ইবাদত যে গড়কে কেন্দ্র করে আমরা হজ করে, যেমন ডাইন দিকে বাইতুল্লাহ শরীফ, ও বাইতুল্লাহ শরীফ কেন্দ্রিকই হজ সম্পাদন করা হয়। এই জন্য বাইতুল্লাহ শরীফের মোটামুটি সংক্ষেপে ইতিহাস জানা দরকার। জানলে আমরা বুঝব বাইতুল্লাহ কখন নির্মাণ হয়েছে এবং কেন নির্মাণ। যে বাইতুল্লাহকে কেন্দ্র করে হজ সম্পাদন করা হয়, বাইতুল্লাহ কখন নির্মাণ করা হইল এবং কেন নির্মাণ করা হয়েছে, এটা আমরা বুঝি। এর ভিতরে আমরা সংক্ষেপে ইতিহাস জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করছেন জমিনও তান খলিফা বানাইবেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধি। ফেরেশতাদেরকে বলছেন আমি আমার জমিন আমার প্রতিনিধি বানাইব। তখন ফেরেশতার মনে আসলো আমাদের মানুষ জাতির পূর্বে জিন জাতি ছিল, তারা দরবার ফসাদ দাঙ্গা হাঙ্গামা মারামারি খাটাখাটি করে আস্তার দুনিয়া পরিবেশ নষ্ট করে ফেলছে। এই জন্য এদেরকে উঠাই নেওয়া হয়েছে। ও ফেরেশতারা মনে মনে চিন্তা করলো যে জিন্নাত জাতি আসছিল, এরা ফিতনা ফসাদ ঝগড়া হাঙ্গামা মারামারি খাটাখাটি করছে, যে মানব জাতি সৃষ্টি আল্লাহ প্রতিনিধি বানাইতে চাইরা জমিনও, এরাও তো গিয়ে অতা করবো, এরা কেন তার প্রতিনিধি বানাইতে চাইরা। আর বৃত্তে বৃত্তে আসিল আমরা তো আল্লাহর কোনো নাফরমানি করি না, তা আমাদেরকে কেন বানান না প্রতিনিধি। আল্লাহ বলেন ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, তোমরা যা প্রকাশ করো এটাও আমি জানি, যা বৃত্তে বৃত্তে গোপন রাখছো এটাও আমি জানি। মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। এই ইতিহাস তফসিরে বয়জাবি শরীফ এক কিতাব, এর ব্যাখ্যা গ্রন্থ শেখ জাদা আলিয়া মাদ্রাসাত কওমি মাদ্রাসাত উফরের ক্লাসও পড়ানো হয়। ও কিতাবের মধ্যে আপনার ইতিহাস লেখছেন, যেটা আমি এখন বলতেছি। ফেরেশতারা আমরা নাফরমানি করি না, আমাদেরকে কেন খলিফা বানান না। মানব জাতিকে খলিফা বানায় তো ফিতনা ফাসাদ ঝগড়া মারামারি হানাহানি করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এক পরিবেশ কায়েম কইরা ফেরেশতাদেরকে বুঝাইছেন, দেখো তোমরা না ফরমানি না করা সত্ত্বেও তোমরা খলিফা হওয়ার জুকানা। মানব জাতি এক গুনাহ করারও শক্তি আছে, নেক আমল করারও শক্তি আছে, এ সত্ত্বেও এ খলিফা হওয়ার উপযুক্ত। তোমরা খলিফা হওয়ার উপযুক্ত না। তখন ফেরেশতারা যখন তারা বুঝতে পারছে যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে প্রশ্ন করলাম যে আমাদেরকে কেন খলিফা বানান না, তাদেরকে কেন খলিফা বানান, আমরা তো কোনো অন্যায় গুনাহ করি না, নাফরমানি করি না, মানুষ তো নাফরমানি করবে গুনাহ করবে, তাদেরকে কেন খলিফা বানান আপনি। ফেরেশতারা যখন বুঝতে পারছে যে আমরা নাফরমানি না করা সত্ত্বেও খলিফা হওয়ার জুকা না, মানব জাতি নাফরমানি করা সত্ত্বেও খলিফা হওয়ার জুকা, এরা যখন তারা উপলব্ধি করতে পারছে, তখন তারা বুঝতে পারছে যে আমরা যে আল্লাহর কাছে এই প্রশ্ন করছি যে কেন তাদেরকে বানাইবেন, আমাদেরকে কেন বানান না, এটা আমরার ভুল হইছে, অন্যায় হইছে আমাদেরকে। কেন আমরা এই প্রশ্ন উত্থাপন করলাম আল্লাহর বিরুদ্ধে। এই জন্য ফেরেশতারা আপনারা জানেন
সাত আসমানের উপরে আল্লাহর নূরের তৈরি একটা গড় আছে। এই গড়ের নাম বাইতুল মামুর, আল্লাহ নূরের তৈরি গড়। এই গড় প্রতিদিন 70,000 ফিরিস্তা তওয়াফ করেন, যার সিরিয়াল কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার আর আসবে না। এখন বুঝেন ফেরেশতা কত। আল্লাহ বলেন ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, কি পরিমাণ ফেরেশতা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো ফেরেশতারা যখন অনুচিত প্রশ্ন আল্লাহর কাছে করার কারণে তারা উপলব্ধি করতে পারছে যে আমরা এটা ভুল করছি, ও ভুলের মাসুল হিসাবে সাত আসমানের উপরে বাইতুল মামুর গড় তারা তওয়াফ করছেন। তওয়াফ করে আল্লাহর কাছে ওই অনুচিত প্রশ্নের মাফির জন্য আল্লাহর কাছে উসিলা হিসাবে বাইতুল মামুর তওয়াফ করে উসিলা পেশ করছে, আল্লাহ আমরা মাফ করো, আমরা কেন অনুচিত প্রশ্ন আপনারে করলাম, এই জন্য আমরা বাইতুল মামুর তওয়াফ করে উসিলা হিসাবে তোমার দরবারে পেশ করলাম, আমরা মাফ করো। আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা বুঝছো না, আমার কাছে প্রশ্ন করছো কেন তাদেরকে বানাইবেন খলিফা, আমাদেরকে কেন বানান না? এর জন্য যদি বুঝে না প্রশ্ন হর, এটা তো কোনো গুনাহ না, এটা তো কোনো ভুল না। এর পরেও তোমরা বাইতুল মামুর তওয়াফ করে আমার কাছে উসিলা পেশ করাই মাফির জন্য। তা আমি যে জাতি দুনিয়াত বানাতে চাচ্ছি ওই জাতি দুনিয়াত যাওয়ার পরেই তো গুনার সুযোগ পেয়ে গুনাহ করে বসবে। তে তার মাফির জন্য সে তো সাত আসমানের উপরে এসে বাইতুল মামুর তওয়াফ করতে পারবে না, উসিলাও পেশ করতে পারবে না। তো তার মাফির জন্য কি কোনো স্পেশাল ব্যবস্থার প্রয়োজন নাই? ও আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি 2000 বছর পূর্বে ফেরেশতার মাধ্যমে বাইতুল মামুরের সুজা বরাবর নিচে জমিনের যে অংশ আছে ওই অংশ গিয়া তোমরা একটা গড় বানাও। যখন আমি মানব জাতি সৃষ্টি করব, এ যখনই কোনো গুনাহ করবে বাইতুল্লাহ এসে যখন যথারীতি তওয়াফ করবে আমি তার যাবতীয় সব গুনাহ মাফ করে দেব। তো বাইতুল্লাহ নির্মাণের মূল উদ্দেশ্য আপনি আমার মতো গুনাহগার বান্দার মাফির স্পেশাল ব্যবস্থা। এই গড় বানানো হয়েছে গুনাহ মাফির জন্য। এই বাইতুল্লাহ শরীফ আমাদের ডাইনে আপনাদের বামে, এই লোক বাইতুল্লাহর ইতিহাস কেন বানানো হইল? একমাত্র উদ্দেশ্য আপনার আমার গুনাহ মাফের জন্য। এখন বাইতুল্লাহ কি সবে যাওয়া সম্ভব? যারা পয়সা আছে সে যাবে, গরিব হল যারা যেতে পারে না এর মাফের কোনো ব্যবস্থা নাই। বাইতুল্লাহ নির্মাণ করার পরে কিছু পাথর রয়েছিল, আল্লাহ এখন পাথরে গুড়া হরো বাঙ্গ, গুড়া হরার বাদে ওই পাথর ছিটাইয়া দেও। পৃথিবী কিয়ামত পর্যন্ত যত জায়গাত মসজিদ হয় অত জায়গাত বাইতুল্লাহ নির্মাণের বাদে যে পাথর রয়েছিল ও পাথর ছিটাইয়া সারা পৃথিবীর দেওয়া হয়েছে। যেখানেও যেখানেও মসজিদ হয় এখানেও বাইতুল্লাহর পাথর পড়ছে। গরিব হল যারা আমরা বাইতুল্লাহ যাওয়া সম্ভব না, মুআল্লাকুন ফিল মাসাজিদ, প্রত্যেকে যার যার এলাকার মসজিদও এসে 5 ওয়াক্ত জামাতে যে নামাজ পড়বে তারও আল্লাহ গুনাহ মাফ করে দেবা, যারা বাইতুল্লাহ যাওয়া সম্ভব না। আর যেনতান বাইতুল্লাহ যাওয়া সম্ভব, পয়সা করি আছে, সামর্থ্য আছে, এনতান 5 ওয়াক্ত মসজিদ এলাকার নামাজ পড়লে মাফ হবে না। এন বাইতুল্লাহ গিয়া যথারীতি তওয়াফ করতে হবে, তখন তার জীবনে সব গুনাহ মাফ হবে। আর গরিব হল যারা যাওয়া সম্ভব না এরা এলাকার মসজিদ 5 ওয়াক্ত জামাতের হাদিসের মধ্যে আছে 7 প্রকার মানুষে আরশের ছায়ার তলে স্থান দেওয়া হবে। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে সময় আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এর মধ্যে একজন ওয়া কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার সবসময় অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, মানে ফজরের নামাজ পড়িয়া তার দুনিয়াবি খামখাদ ব্যস্ত, কিন্তু অপেক্ষা জোহরের আজান কোন সময় পড়বে। জোহরের নামাজ পড়ে আবার তার ব্যবসাত ব্যস্ত, খামখাদ চাকরির ব্যস্ত, কিন্তু তার খান কোন সময় মসজিদ আজান পড়বে, আসরের নামাজ গা পড়ব।
আসর নামাজ পড়ে খামো ব্যস্ত, মাগরিবের কুসুমে আদান পড়বে, সবসময় তার অন্তরটা মসজিদের লগে লাগায়, ও মানুষ আরশের ছায়ার নিচে স্থান পাবে। তাহলে আমরা বুঝলাম বাইতুল্লাহ কখন এবং কেন নির্মাণ হইল। বাইতুল্লাহ নির্মাণ সর্বপ্রথম ফেরেশতা আপনারা আমার সৃষ্টিরও আরও 2000 বছর পূর্বে, আদম আলাইহিস সালামের সৃষ্টির। তারপর 2000 বছর গেছে, আদম আলাইহিস সালামরে জমিনও ফাটানি হইল। উনার তো একা একা ভালো লাগে না, আল্লাহ বেহেশত ছিলাম, জমিনও এসে জমিনের লগে তো খাপ খায় না, কি করব। আল্লাহ ফিরিস্তা জিবরাইল আলাইহিস সালাম ফাটাইয়া বলছেন, ফেরেশতারা যে জায়গায় বাইতুল্লাহ নির্মাণ করছে দীর্ঘদিনের কারণে বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গেছে। আদম আলাইহিস সালামকে দেখাই দিয়েছেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ওখানে বাইতুল্লাহ নির্মাণ করে তওয়াফ করো। ও মানব জাতির জন্য দ্বিতীয় নির্মাণ বাইতুল্লাহ আদম আলাইহিস সালাম নির্মাণ করে তওয়াফ করছেন। তখন দেখা যায় একটু আরাম প্রশান্তি আসে। এর বাদে তার ছেলে শীষ আলাইহিস সালাম, এভাবে আস্তে আস্তে চতুর্থ নির্মাণ ইব্রাহিম খলিলুল্লাহ, চতুর্থ নির্মাণ উনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম সহ। ও চতুর্থ নির্মাণ হইয়া যখন শেষ হয়, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কুরআন দ্বারা প্রমাণিত চতুর্থ নির্মাণ হইয়া শেষ করার বাদে ও আল্লাহ বলছেন তুমি আহ্বান করো, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ। ওই পাহাড়ও উঠে উনি আহ্বান করছেন। ওই আহ্বানও আমাদের আত্মায় সারা দিছে বিদায় আজকে তান বাড়ির যাওয়া গা মেহমান বনা সম্ভব হচ্ছে। চতুর্থ নির্মাণ। তার বাদে নিশ্চিহ্ন হয়ে গেছে নূহ আলাইহিস সালাম প্লাবন। এভাবে আস্তে আস্তে অষ্টমবার যখন নির্মাণ হয়, আল্লাহ নবীর বয়স 35, উনি নিজে অংশগ্রহণ করছেন নির্মাণের মধ্যে। অষ্টমবার নির্মাণের সময় তারা বসে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করল, বাইতুল্লাহ আমরা নির্মাণ করব চাঁদা দিবাই হালাল পয়সা। হালাল পয়সা চাঁদা যে পরিমাণ উঠছে ওই পরিমাণ টাকা দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত যে অংশ, এই অংশ সম্পূর্ণটা নিয়ে নির্মাণ করা সম্ভব হয় না। তখন তারা মিটিং বসলো কি করা যায়, যে পয়সা উঠছে এই পয়সা তো ইব্রাহিম আলাইহিস সালামের যে নির্মিত যে অংশ সম্পূর্ণটা নিয়ে করা সম্ভব না, পয়সা কুলান না। ও তারা সিদ্ধান্ত করে উত্তর দিকে 10 ফুট 6 হাত, যাকে হাতিমে কাবা আমরা বলি, ছেড়ে দিছে তারা উত্তর দিকে 10 ফুট জায়গা। আপনারা যারা গেছেন উত্তর দিকে একটা বুক সহিমান সান্দের মতো গোলাকার ওয়াল দেওয়া আছে, এখানেও আপনার সিস্টেম করা আছে। যারা এইদিকে আছেন দেখেন উত্তর দিকে 6 ফুট 10 ফুট 6 হাত। বর্তমানে যে ওয়াল দেওয়া এটা 6 ফুট না, এটা মনে 15 ফুট, আরও বাড়াইয়া ওয়াল দিছে। এই জায়গাটা মূলত বাইতুল্লাহরই অংশ, এজন্য বলা হয় হাতিমে কাবা। হাতিম মানে অংশ, হিজরে কাবা তার নাম, হাতিমে কাবা। আল্লাহ নবী নিজে অংশগ্রহণ করছেন। উত্তর দিকে 10 ফুট ছেড়ে দিচ্ছেন, অষ্টমবার নির্মাণ। তারপর যখন বাইতুল নির্মাণ করে আরও কিছুদিন গেছে, যাওয়ার বাদে আল্লাহ নবী বলেন যে আমার মনে চাই বাইতুল্লাহকে আবার ভেঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর সম্পূর্ণটা নিয়ে আবার বাইতুল্লাহ নির্মাণ করার জন্য আমার মনে চায়। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন যে ইব্রাহিমই বিনা রূপে নির্মাণ করবেন, আবার করবেন না ভেঙ্গে। আল্লাহ নবী বলেন, লাউলা হিদসানু কওমিকে বিল কুফরি লা ফাআলতু। তুমি জানো না তোমার বংশের লোক কুরাইশ বংশ, এরা নিউ মুসলিম, কিছুদিন আগে বাইতুল্লাহ ভেঙ্গে নির্মাণ করে, এখন আবার যদি ভেঙ্গে বানায় তো তারা কইব ই তো দেখা যায় একটা মনে ডং, যার জেলা মনে ধরে ওলা বাঙ্গে ওলা করে। এরা
ইমান হারা মুরতাদ হয়ে যাওয়ার সম্ভাবনা। এই জন্য আমি বাঙ্গা বানাইলাম না, যদিও আমার মনে চায়। এই কথাটা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আয়েশা তার বাগনা উনিও শুনছেন। নবীর যে আকাঙ্ক্ষা বাইতুল্লাহরে ব্যঙ্গে ইব্রাহিমী ভিত্তির রূপে বানানো আকাঙ্ক্ষা কিন্তু বাঙ্গেন না কেন? নিউ মুসলিমের কারণে। নবীর ইন্তেকাল হয়ে গেল। মক্কার গভর্নর আয়েশার বাগনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর যে আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বাইতুল্লাহ ব্যঙ্গে আবার সম্পূর্ণতা নিয়ে ইব্রাহিমী ভিত্তির উপর বাইতুল্লাহ নির্মাণ করছেন। উনি গভর্নর মক্কার। গভর্নরই ক্ষমতা বেশি দিন টিকে নাই। হাজ্জাজ ইবনে ইউসুফ জালিম বাদশাহ এসে উনাকে শহীদ করে দেয়া ক্ষমতা দখল করে ফেলছে। হাজ্জাজ ইবনে ইউসুফ, যার তফসিরের কিতাব উফাদি আজলামু মিন উম্মতের মধ্যে সবচেয়ে বড় জালিম বাদশাহ, ক্ষমতা দখল করার পরে হাজ্জাজে চিন্তা করলো যদি আব্দুল্লাহ ইবনে জুবাইর নির্মিত বাইতুল্লাহ এখনো থাকে, তার সুনাম চলবে সারা বিশ্ব। সুতরাং বাইতুল্লাহকে ভাঙো, বাইতুল্লাহকে আবার ব্যঙ্গে পূর্বের যে অবস্থা ছিল উত্তর দিকে 6 হাত ছেড়ে ওই অবস্থা আবার সে বানাইছে হাজ্জাজ ইবনে ইউসুফ। সে বাইতুল্লাহ ব্যঙ্গে নির্মাণ করছে, উদ্দেশ্য কি? আমার সুনাম চলবে। আর পূর্বের বাইতুল্লাহ যদি থাকে তা আব্দুল্লাহ ইবনে জুবাইরের সুনাম চলবে। সুতরাং আমার সুনাম স্বরূপ, সুনামের উদ্দেশ্যে বাইতুল্লাহ নির্মাণ। ও হাজ্জাজ ইবনে ইউসুফ, বর্তমান যে বাইতুল্লাহ যে অবস্থাত আছে এটা হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মিত বাইতুল্লাহ, উত্তর দিকে ছেড়ে দিয়ে। এর আরও কিছুদিন পরে আরও অনেক রাজা বাদশাহ চাইছে বাইতুল্লাহকে ব্যঙ্গে ইব্রাহিমের ভিত্তির রূপে বানাইতো, কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বাদশাহ হারুনুর রশিদের আমল নিষেধ করে দিয়েছেন, আর বাইতুল্লাহ কেউ হাত দিতে পারবে না। ও কিয়ামত পর্যন্ত হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মিত বাইতুল্লাহ যেভাবে আছে এইভাবে থাকবে, আর কেউ হাত দিতে পারবে না। ও উত্তর দিকে 6 হাত 10 ফুট বাইতুল্লাহর অংশ, এটা ছেড়ে দেওয়া। এটা দেখুক সব আল্লাহ লীলা খেলা। রাজা বাদশাহ যখন সৌদি আরব যায় তখন তারা দরজা খুলে দিয়া বাইতুল্লাহ ভিতরে ঢুকার ব্যবস্থা করে দেয়। আপনারা আমার জন্য কি বাইতুল্লাহ খুলে দিবে না? তখন আপনারা আমার কি মনে চায় না বাইতুল্লাহ ভিতরে ঢুকে নামাজ পড়ার জন্য? মনে চায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে চায় বাইতুল্লাহ ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ার। আয়েশা, আল্লাহ নবী বলেন চলো, হাতও 2 চলো, গিয়া উত্তর দিকে যে খালি জায়গা বলছেন ওখানে নামাজ পড়ো। বলে ইকানো কি? বলে ইকানো জানো না, এটা তো বাইতুল্লাহর অংশ। এখানে নামাজ পড়া মানে বাইতুল্লাহ ভিতরে নামাজ পড়া। আপনার আমার জন্য সাধারণ মানুষ আমরা দ্বারা বাইতুল্লাহ ভিতরে ঢুকতে পারবো না, কেউ দিবে না সুযোগ। আল্লাহ তার ক্ষুদ্রতিভাবে, চিন্তা করেন, ক্ষুদ্রতিভাবে উত্তর দিকে 6 হাত জায়গা আপনার আমার জন্য আল্লাহই ছেড়ে দিয়েছেন, যাতে আপনার আমার মতো সাধারণ মানুষ এই হাতিমে কাবার ঢুকে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়তে পারি। এটা আল্লাহর অলৌকিকতা, আল্লাহর কুদরত। তো আমরাও বাইতুল্লাহ ভিতরে ঢুকে নামাজ পড়ার সুযোগ আছে। এই হাতিমে কাবা, হাতিমে কাবাও প্রায় বন্ধ থাকে। আমি তো আপনারা খেদমতের লাগি প্রতি বছর যাইরাম লতি ট্রাভেলসের মাধ্যমে, প্রায় বন্ধ। হজের সময় বন্ধ, এমনও বন্ধ। আখতা তারা মনে চাইলে কুড়ে নাইলে নাই। গতবার তো সারা বছর বন্ধ, এর আগের বছরও বন্ধ, সুযোগ নাই। সুযোগ পাইলে ঢুকলাম, না পাইলে তো কিচ্ছু করার নাই।